ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছি আমি মধুমিতা। আজকে আপনাদের জন্য আর মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখতে যেমন, এটা খেতেও ঠিক সেরকমই সুস্বাদু। এখানে আমি 4 টুকরো আর মাছ নিয়েছি। আমি একটু বড় সাইজের আর মাছ নিয়েছি। এতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু তেলও মাখিয়ে নিতে পারেন। এই সমস্ত আঁশ ছাড়া মাছ তেলে দিলে অনেক সময় ফাটে, তো সেক্ষেত্রে আপনারা একটু তেল মাখিয়ে নিলে এই তেলটা আর ছিটকে আপনাদের গায়ে লাগবে না। এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন আমি উল্টে পাল্টে ভালো করে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। মাছের কালারটা ঠিক এরকম এলে তখন আপনারা মাছগুলোকে উল্টে নেবেন। এই সময় দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। আমি মাছগুলোকে এক এক করে এখন তুলে নেব। সব মাছগুলোকে তুলে নিলাম। যে তেলটা আছে এর মধ্যে আমি ফোড়ন দেব। আমি এখানে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু সময় ধরে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা দেখুন এই সময় ট্রান্সপারেন্ট হয়ে গেছে। পেঁয়াজটাকে আরেকটু আমি ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকে এখন আমি আবারও ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজের সঙ্গে। এরপরে আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব টমেটো পিউরি। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ভেজে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম লবণ। এই সময় লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আমাদের মশলাটা কষাতেও খুব সুবিধা হবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে এখন ভালো করে আমি একটু সময় ধরে কষাবো। আর মাছ রান্নার ক্ষেত্রে আপনারা মশলাটাকে যত সময় ধরে কষাবেন মাছ রান্নাটাও ঠিক ততটাই সুন্দর হবে খেতে। মশলার কোনো রকম কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। সামান্য জল দিয়ে আমি মশলাটাকে একটু চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে খুব সুন্দর দেখুন এই সময় তেল ছেড়ে গেছে। আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 2 টেবিল স্পুন মতো টক দই ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে তবেই টক দইটা ব্যবহার করবেন, নাহলে টক দইটা ঠিকঠাক মিশবে না। মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। এই সময় মশলাটা কষানো হয়ে গেছে, আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে। এটাকে আপনারা 1 মিনিটের মতো আগে ফুটিয়ে নেবেন ভালো করে। তারপরেই এর মধ্যে মাছগুলো দেবেন। আমি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে একটু মাখো মাখো করব বলে জলের পরিমাণটা একটু কম দিয়েছি। মাছটাকে দেওয়ার পর আমি এটাকে 3-4 মিনিট একটু ফুটিয়ে নিলাম। ঢাকনা খুলে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা এবং 1 মুঠোর মতো কিশমিশ। অবশ্যই কিশমিশটা ব্যবহার করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমি যেরকমভাবে করলাম আপনারা ঠিক সেই রকমভাবেই বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এই আর মাছকে মাংসের মতো রান্না করতে অবশ্যই শেষে ঘি এবং গরম মশলা ব্যবহার করতে ভুলবেন না।
অবশ্যই এই রান্নাটা বাড়িতে একবার হলেও ট্রাই করুন এবং আমাকে কমেন্টে এসে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা এখন আমার রেডি, এটা সার্ভ করার জন্য। আমি এটা আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হয়েছে এটা দেখতে। এরকম আর মাছ খেলে আপনারা এটা বলবেনই না যে এটা আর মাছ। অবশ্যই এটা বানান। তো আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।